নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ দই পটল। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজেই দই পটল বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, এছাড়া রুটি, পরোটা, লুচি, পোলাওয়ের সাথেও এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই সম্পূর্ণ নিরামিষ দই পটল। দই পটল বানানোর জন্য পটলের খোসা ভালো করে ছাড়িয়ে পটলগুলো মাথার দুদিক থেকে একটু আড়াআড়ি করে চিড়ে নিয়েছি। আমি অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি, আপনারা চাইলে পটলের গাটা চেঁচে নিয়েও করতে পারেন। দেখুন, প্রত্যেকটা পটলের মাথার দুদিক থেকে একটু চিড়ে নিয়েছি। পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ মাখিয়ে পটলগুলোকে 5 মিনিট রেখে দেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে এই মশলাগুলো একটা পেস্ট তৈরি করে নেব। গ্রেভির জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ভাঙা কাজু, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে একটু জল দিয়ে কাজুটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। এবার পটলগুলোকে মিনিট 4-5 সময় ধরে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট পটলগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলগুলোকে তুলে নিচ্ছে একটা প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। মশলাটাকে একটু ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয়। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবার মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটাকে দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটল ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হালকা গরম জলটাকে দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিলেই হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে মিক্সিং জারে যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো মতন ভিজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভর্তি টক দই। এবার সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, মিহি পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। অপরদিকে ঢাকাটা আমি খুলে নিলাম। পটল আমাদের সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি, তা না হলে কাজু বাদাম যেহেতু আছে তলায় লেগে যেতে পারে, আবার অনেক সময় টক দইও কেটে যেতে পারে। সেই কারণে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। সমস্ত কিছু আবার একটু চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট 2 থেকে 3 সময় ধরে একটু রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন, গ্রেভির থেকে খুব সুন্দর তেল ওপরে ভেসে উঠেছে। সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমাদের দই পটল একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে গরম গরম দই পটল আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে সম্পূর্ণ নিরামিষ দই পটল।
যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। সাদা ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে, পোলাও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুবই ভালো লাগে। দই পটল বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লেগেছে। আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।